নানা নানুর সাথে কাটানো এমন হাজারো ঘটনা হৃদয়ে দোলা দেয়। দেখতে দেখতে আমি বড় হয়ে গেলাম আর নানা নানু বৃদ্ধ হয়ে গেল। একটা সময় নানা অসুস্থ হয়ে পড়লো। আমি, আম্মু আর আমার ছোট বোন মিলে দেখতে যেতাম মাঝে মাঝে। দেখতে গেলেই নানা আম্মুর সাথে কথা বলতো আমার বিয়ে নিয়ে। নানার বড় শখ ছিল আমার বিয়ে দেখবে, তাই অসুস্থ অবস্থায়ও তাকে নিয়ে আসা হলো আমার বিয়েতে। আমার বিয়েটাতে নানা বড্ড খুশি ছিল, তাই আমার স্বামীর নাম তার হৃদয়ে গেঁথে গেল। আমার নানুর বাড়ি আর আমাদের বাড়ি অল্প সময়ের পথ বলে আম্মু প্রতিদিন দেখতে যেত। সন্ধ্যায় বাড়ি ফিরতো আর রাতের বেলা ফোন করে খবর নিত। আমার আম্মু যখনই ফোন করতো তখনই নানা বলতো আমাদের নাম ধরে, ওরা ভালো আছে তো? আগেই বলেছি, আমার স্বামীর নামটা আমার নানার মুখস্থ হয়ে গিয়েছিল। নানার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ভরা শীতেও 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস ছিল। ঠিক তেমনি প্রতিদিন আমাদের খবর নেওয়াটাও তার অভ্যাসে পরিণত হলো। আমার বিয়ের কয়েক মাস পরেই নানা চলে গেলেন আমাদের ছেড়ে। অযথা কিছু কারণে শেষ দেখাটাও দেখতে পারলাম না নানাকে। আজ নানুও শয্যাশায়ী। সে থাকে আমার বাবার বাড়ি। অনেকগুলো নাতি নাতনির মধ্যে আমি ছিলাম নানুর কাছে সবথেকে প্রিয়। সে বৃদ্ধ হয়ে গেছে, অথচ তার জন্য কিছু করতে পারিনি আজও। খাওয়াইনি দুমুঠো ভাত রান্না করে, অথচ সে খাইয়ে দিত কত যত্ন করে। আমি আজ তার থেকে অনেক দূরে থাকি, তাই মন চাইলেও দেখতে যেতে নাহি পারি।